আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন যে নিউজটির ব্যাপারে আলোচনা করব তা হচ্ছে যে ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলাকে বিশ্ব নেতারা কিভাবে দেখছেন? আ শত্রু মৃত উভয় পক্ষকে হতবাক করে দিয়ে শনিবার মধ্যরাতের পর ইরানের ৩ টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দিয়েই তিনি যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্যে এই সংঘাত সরাসরি জড়িয়ে ফেললেন যুক্তরাষ্ট্রকে। ট্রাম্পের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরো বিপজ্জনক রূপ নেওয়ার ঝুঁকি বেড়েছে বলে অনেকে বিশ্ব নেতা এবং কূটনীতিকরা মনে করেন। জাতিসংঘ যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাতিসংঘে অ্যান্থনি গুতেরেস তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি এই হামলার উত্তেজনামূলক একটি অঞ্চল বিপজ্জনক মাত্রায় উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে বর্ণনা করেছেন এবং একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলেও গুতেরেস মনে করেন এবং গুতেরেস সতর্ক করেছেন যে এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঝুঁকি বাড়ছে এবং যা বেসামরিক মানুষ এবং ওইসব অঞ্চলে এবং সারা বিশ্বের জন্য একটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন যে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্র সেই হুমকি কমাতে পদক্ষেপ নিয়েছে। তিনি ইরানকে আলোচনার টেবিলে ফেরার এবং এই সংকট মোকাবেলার জন্য কূটনৈতিক সমাধানে পৌঁছাতে পারে বলে এই ধরনের পরামর্শ দিয়েছেন এবং অস্ট্রেলিয়া যেটি বলেছেন যে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে আমরা পরিষ্কার করে বলছি, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি হুমকি। তো আমরা পরবর্তীতে আরো নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।